হে এভরিওয়ান, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো কালকে ছিল আমার উডবির বার্থডে, তো যার কারণে এই ব্লগটা বানানো। কালকে দিনটা কিভাবে কাটালাম আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো প্রথমে ঘুম থেকে উঠে আমরা যেভাবে দিনটা শুরু করি সেইভাবে দিনটা শুরু করেছিলাম মর্নিং ওয়াক করে। আর আমার অবস্থা দেখতে পাচ্ছ, আমি ঘেমে পুরো স্নান। আর আমার উডবিয়ে চলে এসেছিলো মর্নিং ওয়াক করতে, সেও আমার সাথে আসে। মানে সে তো আর মর্নিং ওয়াক করে না, বসে বসে আমাকে খালি দেখে আর একটু হাত টাত নড়ায় আর হয়ে যায় ওর এক্সারসাইজ। আমিই করি 1 ঘন্টা ধরে। তো যাই হোক, এরপরে আমরা কিছুক্ষণ বসে গল্প টল্প করে বাড়ি চলে আসি। আর যেহেতু বৃহস্পতিবার ছিল তাই স্নান করে পুজো করে নিয়েছিলাম। আর তারপরে ওকে একটু গিফটটা দিয়ে দিই, যেটা দেওয়ার আমার, মানে আমি একটা জামা দিয়েছিলাম যেটা সন্ধ্যাবেলায় পরবে, মানে তোমাদেরকে দেখাবো, ওই ব্লগেই আছে সেটা। তো তারপরে আমরা বেরিয়ে গেছিলাম পুজো দিতে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ, প্রথমে বাড়িতে পুজো দিই আর তারপরে ক্রিটেশ্বরী মাতার মন্দিরে চলে গেছিলাম। ওখানটা কিন্তু সতীপীঠের 51 পীঠের এক পীঠ রয়েছে। তো যাই হোক, আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম দেখছিলাম আমাদের পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, কত সুন্দর লাগছিল দেখতে দৃশ্যটা। আর হ্যাঁ, এই ট্রেনটার নাম হচ্ছে কিন্তু কামরূপ এক্সপ্রেস। এরপরে আমরা চলে আসি মেন জায়গায়, মানে মন্দিরে, দেখতেই পাচ্ছ। তো সেখানে গিয়ে আমি একটু ফুল কিনে নিচ্ছিলাম। আর সেখানে গিয়ে পুরো ডালাটাই আমরা কিনি, শুধু ফুল না, মানে ওখানে সেট পাওয়া যায়, মিষ্টি থাকে বা 3 রকমের ফল, 4 রকমের ফল থাকে, 3-4 রকমের। তো এরপরে ঢুকে গেছিলাম পুজো দিতে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই বসেই ছিল। তো তারপরে আমাদেরকে একটা চরণামৃত দেয়, তারপরে আমরা অঞ্জলি দিয়ে নিই। আর তারপরে ও দক্ষিণা দিয়ে দেয়, মানে আমার বর। আর আমরা ঠাকুরকে মালাও পরিয়েছিলাম, সেই ভিডিওটা আমাদেরকে করে দেওয়ার মতন কেউ ছিল না, তাই করা হয়নি। তো এরপরে বেরিয়ে যার, যেহেতু সকাল থেকে মানে কিছুই খাইনি, জলও খাইনি, জল তো খাওয়া যায় না উপোস মানে, চাও খাইনি। অনেকে আবার দেখি লাল চা খায়, আর আমার কাছে উপোস মানে একদম নির্জলা উপোস। তো সেই কারণে আমার মানে খিদে পাইনি, আমার জল চেষ্টাটা খুবই পেয়েছিল, মানে 12টা বেজে গেছিলো। তো আমার জল চেষ্টাটা খুবই পেয়েছিলো। আর যেহেতু ভোরবেলায় উঠে যেহেতু মর্নিং ওয়াকটা এক্সারসাইজ করেছি, তো সেই কারণে ভীষণই জল চেষ্টা পাচ্ছিলো। তো যাক, তারপরে আমি আগে ফাইনালি বেরিয়ে আখের রসটা খাই আর তারপরে প্রচুর জল খাই। আর এরপরে চলে গেছিলাম আমরা মানে ওইখানেরই কেটেশ্বরেরই গুপ্ত মন্দিরে, আরেকটা মন্দিরে। তো সেখানে গিয়েও আমরা একটু ফুলটা ছুঁয়ে নিই মাথায় দেখতে পেলে। আর তারপরে সেখানে আমরা দক্ষিণা দিয়ে একটু চরণামৃত খাই, তারপরে বেরিয়ে যাই। আর আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখতে পেলে ডাহাপাড়া ধাম। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেটা দিয়ে কিন্তু ডাহাপাড়া হয়েই যেতে হবে। তো যাই হোক, এরপরে একটা বিস্কিট আর হচ্ছে যে ঠান্ডা জল আর হচ্ছে চকলেট নিয়ে নিয়েছিলাম, যেটা খেয়ে নিই একটা। তো এরপরে চলে যাচ্ছিলাম বাড়ি, আমি স্কুটিটা চালালাম। আর তারপরে বাড়িতে গিয়ে খেয়ে নিয়েছিলাম আনারস আর হচ্ছে যে লেবু, মৌসুম্বি লেবু। তো সেটা খেয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ কেকের দোকানে চলে গেছিলাম আর কেক নিয়ে চলে গেছিলাম লেক ভিউয়ে, যেটা হচ্ছে লাল দিকের একদম সামনে। দেখতেই পাচ্ছ, ভিডিওটাতে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি লেক ভিউয়ের ভিতরে। আর যেরকম নিচটা সেরকম ওপরটা, মানে এত সুন্দর জায়গাটা। এখানে আসা আমার মেনলি রুপটপের জন্য, আমার রুপটপটা দেখতে খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ ওপরটা এত সুন্দর লাগছিল বাইরে থেকে, যখন নিচ থেকে যখন ভিউটা দেখা যাচ্ছিল, অনেকটা উঁচু ছিল। আর এখন তো রয়্যাল বিষ্ণু বলে একটা রেস্টুরেন্টও, বিশাল বড় রেস্টুরেন্টও ওপেন হচ্ছে, রিসর্টও কাম। তো যাই হোক, এরপরে দেখতেই পাচ্ছ যে কেক কাটার জন্য আর কি প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তারপরে এই যে কেক কাটা হয়ে গেছে, আর আমাকে কেকটা খাইয়ে দেয় আর তারপরে আমিও একটু কেক খাইয়ে দিই। কেকটা বেশ খেতে ভালোই ছিল। আর এরপরে আমি একটু কেক নিয়ে বসে পড়েছিলাম মেনু কার্ড দেখার জন্য। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ মেনু কার্ড দেখছিলাম, আর মেনু কার্ড থেকে খাবার দেখে অর্ডার করে চলে গেছিলাম ওপরের ভিউটা দেখার জন্য। আর জাস্ট দেখো ওপরের ভিউটা। আর এরপরে অর্ডার করেছিলাম বাটার নান, তার সাথে ছিল চিকেন টিক্কা মশালা, এরকম সামথিং কিছু ছিল, যেটা খেতে খুব ভালো ছিল। আর এরপরে খাবার সাথে যেটা দেয়, আমি তো জানতাম মৌরি চিনি মানে যেটাকে দিত, এবার এটা এখন হাইফাই রেস্টুরেন্ট, হাইফাই আর কি সিস্টেম, হাইফাই মানে খাবার শেষে দেয়। তো ওটাকে কি বলে আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিও। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা ওপরে চলে এসেছিলাম, আর ওপরে ছিল 2টো পুল, একটা ছিল বাচ্চাদের আর একটা ছিল বড়দের। আর তারপর সেখান থেকে কটা ছবি তুলে নিচে চলে আসি। আর আমার তো মিরর দেখলে হয়েছে, তো মিররের সামনে গিয়ে একটু পোস্ট টোজ দিয়ে নিয়ে তারপরে বেরিয়ে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছ। তো সেখান থেকে বেরিয়ে গিয়ে চলে যাচ্ছিলাম ইন্দ্রপ্রস্থে, মণ্ডলের সামনে, মানে মণ্ডলেরই আরেকটা দোকান যেখানে বিরিয়ানি নেওয়ার ছিল। বিরিয়ানিটা নিয়ে নিই বাড়ির জন্য, আর এরপরে চলে যাচ্ছিলাম বাড়ি। তো এই ছিল ভিডিও, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।